যারা ইউটিউবে অথবা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের দেখা যাচ্ছে তাদের বিভিন্ন স্টেপে স্টেপে টিন সার্টিফিকেট লাগে, অথবা যারা বিজনেস করেন বা ব্যাংকে মোটা অঙ্কের কোনো লোন নিতে চান সেক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট লাগে। সো এই টিন সার্টিফিকেটটা কি? এটা জাস্ট গভর্নমেন্ট থেকে আপনাকে একটা সার্টিফিকেট তৈরি করে দিবে, যেটার আন্ডারে আপনি আপনার ট্যাক্স ইনকামের উপরে ট্যাক্স সাবমিট করবেন গভর্নমেন্টকে। সো এই সার্টিফিকেটটা আপনার অনলাইনে তৈরি করতে হয়। সো আজকের ভিডিওটিতে এ টু জেড আপনি কিভাবে টিন সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন করবেন, কিভাবে টিন সার্টিফিকেট করবেন, ইজ অ্যান্ড এভরিথিং শেখাবো। সো ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন আপনি নিজের টিন নিজেই তৈরি করে ফেলতে পারবেন। আমি রুবেল রানা ইউসুফ অল ইজ লার্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন। আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সো ভিডিওটি শুরু করা যাক। এটি করার জন্য অবশ্যই যে টিন সার্টিফিকেট তৈরি করার জন্য যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে চলে যেতে হবে। সো আমি ওয়েবসাইটটিতে চলে যাচ্ছি, আপনারা দেখতে পারতেছেন আমার স্ক্রিন। সো এখানে টিন লিখে যদি আপনারা সার্চ করেন প্রথমের যে ইয়াটা থাকবে, ওয়েবসাইটটা থাকবে, এটাতে আপনাদেরকে চলে যেতে হবে। সো আমি এটাতে গেলাম। এটাতে যাওয়ার পরে এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, সো এখানে আপনার কি করতে হবে, আগে রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে। সো রেজিস্টারে ক্লিক করলে এখানে আপনার অনেক ইনফরমেশন দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। সো আমি ধীরে ধীরে এগুলো ফিল আপ করতেছি। ফিল আপ করে আপনারাও আপনাদের প্রপার ইনফরমেশন দিয়ে ফিল আপ করবেন। প্রথমে ইউজার আইডি দিতে হবে। সো ইউজার আইডি, এটা ইউনিক একটা ইউজার আইডি হইতে হবে। সো আমি এখানে ইউজার আইডি যে কোনো একটা ইউজার আইডি দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে ইউজার আইডি দিয়ে দিবেন। তারপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, সো আপনি আপনার মতো করে পাসওয়ার্ড এই জায়গায় দিয়ে দিতে পারেন। আমি আমার মতো করে এই জায়গায় পাসওয়ার্ড দিলাম, এবং কি পাসওয়ার্ডটা রিটাইপ করতে হবে, মানে পুনরায় আবার টাইপ করতে হবে পাসওয়ার্ডটি। এবারে আপনার এই জায়গায় একটা সিকিউরিটি পারপাস একটা কোশ্চেন সেট করতে হবে। কোশ্চেনের আন্ডারে আপনাকে একটা অ্যান্সার সেট করতে হবে। হ্যাঁ, সো আমি আমার এখানে একটি কোশ্চেন আমি সেট করে নিলাম। আপনি আপনাদের মতো করে একটা কোশ্চেন সেট করে নিতে পারেন। সো আমি আমার চাইল্ডহুড নিকনেম বা আমার নিকনেম এই জায়গায় আমি সেট করে নিলাম। তাহলে আপনি যে কোনো কোশ্চেন এই জায়গায় সেট করতে পারেন। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি যদি ভুলে যান বা পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে ভেরিফিকেশনের ক্ষেত্রে এটা আপনার কাজে লাগবে। এরপরে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, কান্ট্রি বাংলাদেশ, এবং কি এখানে ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারে একটু পরে ভেরিফিকেশন কোড আসবে বা পরবর্তীতে আপনার লগ ইনের ক্ষেত্রে বা ভেরিফিকেশন কোডের ক্ষেত্রে এই ফোন নাম্বারটি অবশ্যই লাগবে। তো নিচে আমার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসে আপনি চাইলে ডকুমেন্ট বা আদার্স সব কিছু এই ইমেল অ্যাড্রেসে আপনি পেতে পারেন, আর এটা অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটা এই জায়গায় দিতে হবে। তো এরপরে নিচে যে বিষয়টা দেখতে পারতেছেন, এখানে আপনার এই যে এখানে যে ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা এই জায়গায় হুবহু লিখতে হবে। সো আমি ক্যাপচারটা এখানে হুবহু লিখলাম। আপনাদের হুবহু যে এটা লিখতে হবে তা না, আপনার ওখানে ভিন্ন একটা ক্যাপচার থাকবে। সো সেটি আপনি এই জায়গায় টাইপ করবেন দেখে দেখে, যেন ভুল না হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আবার এরর দেখা দিবে। হ্যাঁ, সো এবারে সব কিছু যদি ঠিকঠাক থাকে রেজিস্টারে আপনার ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমার রেজিস্ট্রেশনটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এরপর যেটি হবে, আপনার যে ফোন নাম্বারটি দিয়েছিলেন ওই ফোন নাম্বারে একটা কোড আসবে। হ্যাঁ, যে ফোন নাম্বার দিয়েছিলেন অথবা ইমেল অ্যাড্রেসে একটা কোড আসবে, সেই ইমেল অ্যাড্রেসের কোডটি বা ফোন নাম্বারের কোডটি এই জায়গায় কিন্তু আপনাকে দিতে হবে। এটা আপনার ফোন নাম্বারে আসছে। সো আমার ফোন নাম্বারে যে কোডটি আসলো আপনার নাম্বার অন্য আসবে, এটা দিয়ে আপনার ভেরিফাই করে নিতে হবে। সো এবারে যেটি করতে হবে, আপনাকে দেখুন লগ ইন করতে বলছে। হ্যাঁ, সো লগ ইন করার জন্য যে লগ ইন যে ট্যাব আছে এখানে ক্লিক করতে হবে। আমার কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ। এবারে আমি যে ইউজার আইডিটা দিয়েছিলাম সেই ইউজার আইডি এবং কি পাসওয়ার্ড দিয়ে আমাকে লগ ইন করতে হবে। সো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে অনেক ইনফরমেশন আমি হাইড করে দেবো, কারণ যেহেতু এটা পার্সোনাল ইনফরমেশন, আপনাদের একটু কষ্ট করে বুঝে নিতে হবে বিষয়গুলো। হ্যাঁ, সো এখানে আমি দিয়ে আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে এখানে কিন্তু ওয়েলকাম দেখাইছে, সব কিছু ঠিকঠাক। এবার আমাকে যেটি করতে হবে টিন সার্টিফিকেটের জন্য, এই যে এখানে হেয়ারে ক্লিক করতে হবে। হেয়ারে ক্লিক করলে তারা অনেকগুলা ইনফরমেশন নেবে, আপনার খুঁটে খুঁটে অনেকগুলা ইনফরমেশন নেবে। এই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। আপনি এখন কি পারপাস টিন করতে যাচ্ছেন সেটা প্রথমে দিতে হবে, এবং কি আপনার টিনের যে টাইপ এটি কি হবে। হ্যাঁ,
সো আমি পারপাসটা দিলাম আদার, এবং কি টিনের এটা ইন্ডিভিজুয়াল দিতে হবে, যেহেতু আমি আমার নিজের জন্য করতে চাচ্ছি। সো ইন্ডিভিজুয়াল দিতে হবে। আপনারা যদি কোনো প্রতিষ্ঠানের জন্য করেন সেক্ষেত্রে হয়তো অর্গানাইজেশন বা আদার্স কোনো কিছু দিতে পারেন। আমি ইন্ডিভিজুয়ালি বাংলাদেশ দিলাম, এটা আমার নিজের জন্য করতে যাচ্ছি। হ্যাঁ, সো এই জায়গায় আবার ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। এরপরে যেটি ইনকাম যে ক্যাটাগরি, সেই ইনকামের ক্যাটাগরিটা কি, আপনারা আপনাদের যে ইনকামের ক্যাটাগরি সেটা দিতে পারেন। আমি আদার দিয়ে দিলাম। এরপরে আমার যে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টটি দিতে হবে, আমি কোথায় আছি বর্তমানে, আপনারা যেখানে আছেন সেই অ্যাড্রেসটা এই জায়গায় দিয়ে দিবেন, সেই ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন। এরপরে যেটা সোর্স অফ ইনকাম, আমার সোর্স অফ ইনকামটা কি। হ্যাঁ, তো এটা আবার আমি আদার্স মানে দিয়ে দিলাম। আদার্স দেওয়ার পরে বা এখানে আপনি যে আদার্স ইনকাম, এই আদার্স ইনকামের আপনি কোথা থেকে আপনি ইনকাম করতেছেন। সো এই জায়গাতে ইউটিউব অ্যাডস ইনকাম ফর ফ্রিল্যান্সিং, হ্যাঁ, অ্যান্ড ফ্রিল্যান্সিং। সো এই জায়গাতে আপনি ইউটিউব থেকে বা ফ্রিল্যান্সিং করে যদি ইনকাম করেন তাহলে আদার দিয়ে আপনি চাইলে এটাতে, এটা আমি যে টেক্সটটা লিখছি এটা আপনি লিখে দিতে পারেন যে ইউটিউব অ্যাডসেন্স ইনকাম অ্যান্ড ফ্রিল্যান্সিং। এটা দিয়ে আপনি সব কিছু ঠিকঠাক থাকলে আপনি নেক্সটে ক্লিক করবেন। এখন আপনাদের ইনকামের ধরন অন্য হতে পারে, বা আপনার যে ধরনের ইনকামে আপনি আছেন সেটা দিয়ে আপনি ফিল আপ করবেন। তো আমার এটাই যে দিতে হবে আপনাকে এটা না, আমি আমার জন্য করতেছি এটা। হ্যাঁ, সো নেক্সটে ক্লিক করলে উপরের ইনফরমেশনগুলো তারা নিয়ে নিছে। এখন যেটা হবে যে আপনার আয়ের প্রধান উৎস, হ্যাঁ, এটা আপনাকে উল্লেখ করতে হবে। উল্লেখ মেবি আছে, হ্যাঁ, আদার্স এবং আদার্স। এখন আপনাকে যেটা লোকেশন, আপনি কোন লোকেশনে আছেন, আপনার যে আয়ের উৎস সেই লোকেশনটা কোথায়। সো আমি যেহেতু ঢাকাতে আছি গ্রিন রোড দিয়ে দিলাম। সো আপনি নিচে চাইলে এখানে আবার লিখে দিতে পারেন, বা আপনার গ্রিন রোডে ওরা অটোমেটিক এটা সিলেক্ট করাই থাকবে। হ্যাঁ, সো এখানে কিন্তু আপনার আমি যেহেতু গ্রিন রোডে আছি, গ্রিন রোডে আমি এই জায়গায় সিলেক্ট করে দিলাম। সো আপনি এবারে এটা দেওয়ার পরে নিচে দেখেন গো টু নেক্সট, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। হ্যাঁ, সো গো টু নেক্সট এটাতে আমি ক্লিক করব এখন। হ্যাঁ, গো টু নেক্সটে ক্লিক করার পরে নেক্সট পেজে নিয়ে যাবে। সো এখানে দেখুন আপনার কিন্তু পার্সোনাল ইনফরমেশনগুলো এই জায়গায় নিচ্ছে। সো আমি আমার পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে দিচ্ছি। আপনি আপনার যে পার্সোনাল ইনফরমেশন থাকবে সেটি কিন্তু আপনাকে দিতে হবে। এখানে আপনার করদাতার অর্থাৎ ট্যাক্স যে প্রদান করবে তার নামটি দিতে হবে। সো আপনি আপনার নাম দিয়ে দেবেন, তারপরে লিঙ্গ, এরপরে যেটি আপনার এনআইডি কার্ডের যে নাম্বার এটি আপনাকে দিতে হবে। হ্যাঁ, তো এনআইডি কার্ডের নাম্বারটি এই জায়গায় দেওয়ার একটা রিজন বা এটা অবশ্যই লাগবে, আপনার এনআইডি কার্ডের সকল ইনফরমেশন তারা নিয়ে নেবে। তো এরপরে যেটি করতে হবে যে এনআইডি কার্ডের নাম্বারটি দেওয়ার পরে আপনার জন্ম তারিখ দিতে হবে। সো আপনার এনআইডি কার্ডের নাম্বারটি খুব ভালোভাবে দেওয়ার পরে নিচে জন্ম তারিখটি দিবেন। জন্ম তারিখের এই জায়গায় ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে কিন্তু আপনারা সিলেক্ট করে করে আপনি দিতে পারেন। সো আপনি আপনার যে জন্ম তারিখটি সেটি আপনার প্রথমে ডে, তারপরে মান্থ, তারপরে হলো ইয়ার। সো এটি সিলেক্ট করে কিন্তু আপনার এটা দিতে হবে। সো আমি এটি দিয়ে দিলাম। এরপরে যেটি করতে হবে এখানে আপনার বাবার নাম, যে কর দিবে তার বাবার নাম, পিতার নাম এই জায়গায় দিতে হবে। তারপরে হলো মাতার নাম, তো পিতার নাম মাতার নাম এটি দিয়ে দিতে হবে, আপনি আপনারটা দিয়ে দিবেন। এরপরে যেগুলা দেখেন যেগুলা স্টার মার্ক আছে এগুলো ম্যান্ডেটরি। হ্যাঁ, সো স্টার মার্কগুলো আপনার পূরণ করলে হবে, যেগুলো স্টার মার্ক নাই সেগুলো পূরণ না করলেও হবে। দেখুন এই জায়গায় ফোন নাম্বার এবং কি ইমেল অ্যাড্রেস অটোমেটিক নিয়ে নিছে। সো এই জায়গাতে আপনার যেটি করতে হবে আপনার অ্যাড্রেস দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং কি পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো এখানে আপনাকে দিতে হবে। হ্যাঁ, সো আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেসটি উপরে দিয়ে দিলাম। আমি যেহেতু ঢাকাতে থাকি, ঢাকার যে অ্যাড্রেসটি আছে আমি ঢাকার অ্যাড্রেসটা এই জায়গায় দিয়ে দিলাম। আপনি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেসটি এই জায়গায় দিয়ে দিবেন। সো এই জায়গাতে প্রথমে দেখুন রোড, তারপরে লাইন 1-এ আমি দিছি আমার হাউস, তারপরে রোড, তারপরে আপনার লাইন 2-তে দিছি ব্লক। এরপরে যেটি আপনার ডিস্ট্রিক্ট দিতে হবে, থানা দিতে হবে এবং কি পোস্ট কোড দিতে হবে। ঠিক ওরকমটা আপনি দিয়ে দিবেন। এবং কি আপনার যদি দেখেন এই জায়গায় একটা চেক মার্ক ছিল, যদি আপনারা মানে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এক হয় তাহলে আপনারা চেক মার্ক দিতে পারেন, অথবা আমার যেহেতু ভিন্ন সো আমি আমার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা সেটি কিন্তু আমি এই জায়গায় ফিল আপ করতেছি। আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস এবং কি পার্মানেন্ট অ্যাড্রেস দুটো এই জায়গায় ফিল আপ করে দিবেন। যে এখানে আপনার পার্মানেন্ট যে অ্যাড্রেস আছে ওইটা ডিটেলসটা দিয়ে দিবেন। হ্যাঁ, বা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস যদি এক হতো চেক মার্ক দিলেই কিন্তু দুটো নিয়ে নিত অটোমেটিক। সো এই জায়গাতে আপনি খুব ভালোভাবে দিবেন। প্রথমে আমি ভিলেজ দিছি, তারপরে পোস্ট অফিস দিছি, এবং কি পোস্ট অফিসের এই জায়গাতে আপনার যেটা এক্সাক্ট আপনার যে আইডি কার্ডে আছে সেটা দেওয়া ট্রাই করবেন, যেহেতু আপনার আইডি কার্ড দিয়ে ভেরিফাই হবে। সো আমি এটা দিয়ে দিলাম, থানা দিলাম, তারপরে হলো আপনার ডিস্ট্রিক্ট, থানা, তারপরে আপনার যে পোস্টাল কোড আছে এটা আপনার দিয়ে দিতে হবে। সো এটা আপনারা ভালোভাবে একটু চেক করে নেবেন, চেক করে আপনি এটা দিয়ে দিবেন।
এরপরে আপনার সবকিছু ঠিকঠাক থাকলে দেখেন গো টু নেক্সট, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। আর নিচের এটা অ্যাড্রেসটা দিতে হবে না, কারণ নিচে এটা অপশনাল আর কি। সো এই জায়গাতে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, আপনি দেখেন চেক করে, যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী সব কিছু চেক করবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে নিচে যে একটা চেক মার্ক দিতে হবে। হ্যাঁ, তো আমার এখানে ওই পার্মানেন্ট অ্যাড্রেস যেটা ছিল এখানে একটু ভুল ছিল, সো এটা আমি এই জায়গায় সলিউশন করে দিলাম। আপনারা এটা সলিউশন, আমি আবারও বলতেছি, আপনার এনআইডি কার্ড যা আছে এনআইডি কার্ড অনুযায়ী এটা দিবেন, তাহলে আপনার এনআইডি কার্ড দিয়ে যেহেতু ভেরিফাই হবে সেই ক্ষেত্রে পরবর্তীতে কোনো প্রবলেম হবে না। সো এটা আমি সংশোধন করে দিলাম। সংশোধন করে দেওয়ার পরে আমি গো টু নেক্সটে চলে যাব। সো আপনারা গো টু নেক্সটে যাওয়ার পরে এটা আবার সব কিছু ঠিকঠাক আছে কিনা, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা এই নিচের দিকে আপনার দেখুন এই যে সাবমিট, এখানে একটা চেক মার্ক আছে, চেক মার্কটি আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, চেক মানে আপনি তাদের সব কিছু অথেন্টিক দিয়েছেন, এটাই জাস্ট একটা চেক মার্ক দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে নিচে সাবমিট অ্যাপ্লিকেশন, এটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, সো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে তাদের যে রুলস আছে, সো এই রুলসটা এই জায়গায় দেখা দেবে, আপনি পড়ে নিতে পারেন, আমি সময়ের জন্য পড়লাম না। আপনি তারপরে আমি এই জায়গায় এগ্রি করে দিব। হ্যাঁ, তারপরে দেখুন এই জায়গাতে কিন্তু আমার সার্টিফিকেট তারা দিয়ে দিছে অলরেডি। তো এটি আমার দেখেন এনআইডি কার্ড থেকে কিন্তু সকল ইনফরমেশন নিচ্ছে, নেওয়ার পরে কিন্তু এই দেখুন নিচে ভিউ সার্টিফিকেট এবং কি প্রিন্ট ডিটেলস। হ্যাঁ, এখানে ভিউ সার্টিফিকেট ক্লিক কিন্তু করলে কিন্তু এই যে আমার ফুল যে সার্টিফিকেটটা আছে, টিন সার্টিফিকেটটা তারা কিন্তু দিয়ে দিছে। সো দেখুন এটা আপনি চাইলে সেভ করে রাখতে পারেন বা প্রিন্ট করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার দেখা গেল যে প্রিন্ট করলে হার্ড কপি তো পাচ্ছেন, আর সেভ করে রাখলে আপনি সফট কপি আপনি রাখতে পারতেছেন। সো এভাবে আপনি আপনার টিনটা কয় মিনিট, 6-7-8 মিনিটের মধ্যে কিন্তু আপনি নিজের টিনের জন্য অ্যাপ্লিকেশন করে সার্টিফিকেট, ইনস্ট্যান্ট সার্টিফিকেট পাচ্ছেন। সো আশা করি কোনো প্রকার প্রবলেম হবে না। যদি আপনাদের কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাতে পারেন, আমি ইনস্ট্যান্ট আপনাদেরকে সাপোর্ট দেওয়ার ট্রাই করব। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যেতে পারেন। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। আল্লাহ হাফেজ।